বদনজর বা অশুভ দৃষ্টি কি সত্য? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে, আর এই সম্পর্কে হাদিস বা কি বলে? আসলে বদনজর বা অশুভ দৃষ্টি সত্য, এর পক্ষে বহু হাদিস রয়েছে। বুখারী, মুসলিম সহ হাদিসের গ্রন্থগুলোতে বহু হাদিস রয়েছে। তার মানে কি ধরে নেব যে বদনজর সত্য? একটুখানি জানান। বদনজর মিথ্যা, এর পক্ষেও অনেক হাদিস রয়েছে, বা বদনজরের বিপক্ষেও বহু হাদিস রয়েছে, আর তা বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের গ্রন্থগুলোতেই রয়েছে। প্রশ্ন হবে, আপনি কি বলতে চাইছেন সেটা খুলে বলুন। খুলে অবশ্যই বলেছি। এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর একটু কষ্ট করে শেয়ার করা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবেই আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না। আর যদি বোঝাতে পারি তাহলে কতটা বোঝাতে পেরেছি। এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউ করতে পারছেন না, নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয়, মারাত্মক কঠিন হয়, তাহলে আমি উত্তর দিতে বাধ্য। যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন। দুটো শর্ত রয়েছে, প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না, আর শিশু সুলভ প্রশ্নগুলো করবেন না। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে বদনজর কি সত্য বা অশুভ দৃষ্টি কি সত্য? আর এই সেম প্রশ্ন করেছেন আমাদের একজন বোনও। তিনিও বলেছেন যে বদনজর বা অশুভ দৃষ্টি কি সত্য? এই সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস কি বলে? আসলে বদনজর সত্য এই মর্মে বহু হাদিস রয়েছে। বদনজর কিভাবে কাটাতে হয় সেই মর্মেও হাদিস রয়েছে। কিন্তু সমস্যা হলো এর বিরুদ্ধেও হাদিস আছে। মানে বদনজর বা অশুভ দৃষ্টি যে মিথ্যা, এর বিরুদ্ধেও হাদিস রয়েছে। তো সর্বপ্রথম আমরা পক্ষের হাদিসটা একবার দেখে নেব। এটা রয়েছে বুখারী, হাদিস নাম্বার 5740, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কলাল আইনু হক, বদনজর বা অশুভ দৃষ্টি সত্য, কিন্তু এর বিপরীত হাদিসও রয়েছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী হাদিস নাম্বার 5707, বুখারী হাদিস নাম্বার 5707, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তিয়ারা, শুভ এবং অশুভ বলে কিছু হয় না। সুতরাং অশুভ দৃষ্টিও হয় না, মানে বদ নজরও হয় না। আর এখানে শেষ নয়, আবু দাউদে আরো কঠিন ভাষায় এই বক্তব্যটা এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ হাদিস নাম্বার 3910, 3910, আবু দাউদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্তিয়ারাতু সিরকুন, আত্তিয়ারাতু সিরকুন, আত্তিয়ারাতু সিরকুন, শুভ অশুভে বিশ্বাস করা শিরক, শুভ অশুভে বিশ্বাস করা শিরক, শুভ অশুভে বিশ্বাস করা শিরক। মানে অশুভ দৃষ্টিতে বিশ্বাস করাও শিরক। একেবারে সুস্পষ্ট হাদিস। আচ্ছা, যারা মনে করে যে বদনজর বা অশুভ দৃষ্টি সত্য এবং তার প্রভাব আছে, তো তারা ইসলাম বিরোধী গোষ্ঠীগুলোকে বদনজর দেয় না কেন? মানে তারা তো দিতে পারে, ইসলাম বিরোধী গোষ্ঠীগুলোর উপর বদনজর দিয়ে তাদের ক্ষতি করতে পারে তো, বা অশুভ দৃষ্টি তাদের উপর দিয়ে ক্ষতি করতে পারে তো। তো তারা ইসলাম বিরোধীদের ওপর বদনজর বা অশুভ দৃষ্টি দিচ্ছেন না কেন? দিক, এতে তাদের ক্ষতি হবে যদি বদনজর সত্যি হয়ে থাকে। যাই হোক, বদনজর বা অশুভ দৃষ্টি মিথ্যা, এসব গাঁজাখুরি কথা এই মর্মে হাদিস থাকলেও এর বিরুদ্ধে হাদিস রয়েছে। সুতরাং বদনজর বা অশুভ দৃষ্টির পক্ষের হাদিসগুলো যে মানুষের রচিত, তাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এক মুখে দু কথা বলতে পারেন না। তিনি বদনজরের পক্ষে বলতে পারেন না, আবার বদনজরের বিপক্ষে বলতে পারেন না। তিনি যে কোনো একটা বলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে,
আপনি বদনজরের বিপক্ষের হাদিসটা গ্রহণ করছেন, বদনজরের পক্ষের হাদিসটা গ্রহণ করছেন না কেন? একটা আয়াত দেখাবো, উত্তরটা আপনি নিজে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন কেন? তো সেটা তিনি পবিত্র কোরআনে বলেছেন। এটা রয়েছে পবিত্র কোরআনের 62 নম্বর সূরা, সূরা জুমা, আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তিনি যিনি মূর্খদের মধ্য থেকে একজন মূর্খকে রাসূল করে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি মানুষদেরকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনান। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষদেরকে পরিশুদ্ধ করেন, মানুষদেরকে সংশোধন করেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষদেরকে শেখান পবিত্র কোরআন এবং বিজ্ঞান। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষদেরকে শেখান পবিত্র কোরআন এবং বিজ্ঞান। ওয়াইন কানু মিন কাবলু লাফি দাল্লিম মুবিন, তাদেরকে কোরআন এবং বিজ্ঞান শেখান যারা ইতিপূর্বে ছিল সুস্পষ্ট গোঁড়ামি এবং কুসংস্কারে নিমজ্জিত। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে গোঁড়ামি এবং কুসংস্কার ধ্বংস করার জন্য, গোঁড়ামি এবং কুসংস্কার প্রচার করার জন্য নয়। সুতরাং বদনজরের পক্ষের হাদিসগুলো যে মানুষের রচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কেননা তার বিপক্ষে হাদিস রয়েছে, আর তার বিপক্ষের হাদিসগুলো পবিত্র কোরআনের পক্ষে যাচ্ছে। এতএব বদনজর বা অশুভ দৃষ্টি বলে কিছু হয় না। এটাই আজকের বক্তব্যের মূল বিষয়। এখন যদি আপনার কাছে আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়, তথ্যবহুল বলে মনে হয়, দিন এবং জাতির জন্য কল্যাণকর বলে মনে হয়, যদি মনে হয় যে এই ভিডিও বা এই বক্তব্য মুসলিম সমাজ থেকে গোঁড়ামি এবং কুসংস্কার দূর করতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন এবং অনুরোধ রেখে বক্তব্য শেষ করছি।